হুজুর আপনি কি করতেছেন? আরে এটা কি করেন? কি আপনার কি সমস্যা? ও ভাই নাকি বসেন। না এটা কি করতেছেন? কেমন কি টোকাইতেছেন? গাছটা দেখতেছি আর কি। তো গাছটা তো দেখছেন, এটা কি গাছ? এটা তো গম দেখতে তো মনে হয়। এই গাছটা এটা গম না। কি আরে দূর কি কর না কর। দূরে আপনি চিনেন না। আরে না এটা গম তো। গমেরও এই হাল এরকম লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ এটা ওর হালও লম্বা লম্বা। হ্যাঁ। এটা হলো জব। এই জব আর গম দেখতে একরকম, তবে জবটা ছোট হয়। এটা হলো জব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। এখানে অনেকগুলো জব গাছ ছিল, এটাও পরীক্ষামূলক করা হয়েছে, দেখা যায় ভালো। এই যে দেখেন, এই যে জব, এইখান থেকে একটা দানা এখানে পড়ছে। পড়ার পরে দেখেন আল্লাহর রহমতে কতগুলো গাছ হয়েছে। এখানে 40টা গাছ আছে একটা জব থেকে। আর এই 40টা গাছের এক একটা গাছে দেখেন শত শত জব। সুবহানাল্লাহ। এগুলো ইনশাল্লাহ ফিনিশিং করে পাউডার ফরম্যাটে ইনশাল্লাহ ছাতু হিসাবে দেওয়া যাবে। তো এটা পুষ্টিগুণ কি? গমের চেয়ে কি উপকার বেশি? মানে আমাদের দেশে তো গমটাই বেশি চলে, তো এটা কি আমাদের দেশে আবাদ হয়? এই গমের চেয়ে ছাতুর দাম অনেক বেশি। না এই জবটা যে বললেন, এটা কি আমাদের দেশে আবাদ হয়? আবাদটা কম, এটা পরিমাণে কম হয়, তবে এটা অনেক বেশি পুষ্টিকর। আমরা একটা এই সুপারফুড সেরেলাক করেছি। ওই সেরেলাকের মধ্যে যতগুলো সুপারফুড আমাদের আছে সবগুলো সুপারফুড দিয়ে আমরা সেরেলাক তৈরি করেছি। এখনো বাজারজাত করা শুরু হয়নি। তার মধ্যে একটা আমরা জবও দিয়েছি। এখানে এটা রাখা হয়েছে দেখানোর জন্য। এই দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে না? দেখতে ফলন কি কম বোঝা যায়? না ভালোই তো। বাংলাদেশের মাটিতে যে জব হয় এটা তো চিন্তা করা কঠিন। জব এর আগে দেখেছেন? না কখনো দেখিনি, এই প্রথম। মাশাআল্লাহ, এই জব। ধন্যবাদ। ধন্যবাদ।